চীন গোটা বিশ্বের নিজেদের প্রভুত্ব বজায় রাখতে এক অদ্ভুত পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর জমি ও প্রাকৃতিক সম্পদ লুট করতে তারা দিনের পর দিন মরিয়া হয়ে উঠেছে। চীনের সঙ্গে 14টি সার্বভৌম দেশের সীমানা রয়েছে, যদিও অধিকাংশ দেশের সঙ্গেই রয়েছে গণ্ডগোল। তবে যে দেশগুলো দুর্বল সেই দেশগুলোকেই কার্যত লুট করছে। যে আজকের পর্বে থাকছে এমনই এক দেশের কথা, মঙ্গোলিয়া। চীনের উত্তরে ও রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণে একটি ল্যান্ডলক দেশ মঙ্গোলিয়া। ইতিহাস বলে এই মঙ্গল দেশেরই দুর্দন্ত প্রতাপ রাজা ছিলেন চেঙ্গিস খান। তার নেতৃত্বে একটা সময় পুরো মধ্য এশিয়া দখলে আসে মঙ্গোলিয়ার। অথচ সেই দেশে বর্তমান সময়ে একটু একটু করে জমি হারাচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি সরকারের কাছে। চীন ও মঙ্গোলিয়ার সম্পর্কের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতের পাতা ঘাটলে জানা যায়, বিভিন্ন সময়ে মঙ্গোলিয়ার ভূখণ্ড চীনের রাজনৈতিক ও সামরিক উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছে। বিশেষ করে কিং সাম্রাজ্য মঙ্গোলিয়ার অধিকাংশ ভূখণ্ড দখলে নিয়েছিল। বর্তমান সময়ে চীন বিভিন্নভাবে মঙ্গোলিয়ার ভূখণ্ড দখল বা সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইবার সংক্ষিপ্ত ইতিহাসে নজর দেওয়া যাক, কোন কোন সময়ে মঙ্গোলিয়ার ভূখণ্ড চীনের দখলে গিয়েছে। কিং সাম্রাজ্যের শাসনকাল চলেছিল 1730 থেকে 1911 সাল পর্যন্ত। মঙ্গোলিয়ার অধিকাংশ অংশ 1700 ও 1800 শতকে মাঞ্চু কিং সাম্রাজ্যের অংশ ছিল। মঙ্গোলিয়ায় চীনা শাসন যখন চলছিল তখন মঙ্গোলিয়ার সমাজ ও অর্থনীতি চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 1911 সালে চীনে কিং সাম্রাজ্যের পতনের পর মঙ্গোলিয়া নিজেদের স্বাধীন ঘোষণা করে। 1915 সালের কারাতো চুক্তি অনুযায়ী মঙ্গোলিয়া চীনের অধীনে স্বায়ত্ত শাসনের মর্যাদা পায়। 1945 সালে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে মঙ্গোলিয়া গণভোটের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। যদিও চীন অন্তর্দেশীয় মঙ্গোলিয়া নিজেদের দখলে রাখতে সক্ষম হয় এবং 1947 সালে চীন সরকার অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসন অঞ্চল তৈরি করে। মঙ্গল জাতিগোষ্ঠীর যে ঐতিহ্যগত ভূমি চীনের অংশে থেকে যায় তা বর্তমানে ইনার মঙ্গোলিয়া নামে পরিচিত। চীন অনেক আগেই আঁচ করতে পেরেছিল এই ইনার মঙ্গোলিয়া যে কোনো দিন চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই সেই সময় থেকেই চীন মঙ্গল সংস্কৃতিকে দমন করতে সেখানে হান চাইনিজদের জনসংখ্যা বাড়ানোর কাজ শুরু করে। স্কুল কলেজগুলোতে মঙ্গোলিয়ার নিজস্ব ভাষাকে সরিয়ে চীনের মান্দারিন ভাষা চাপিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে একটা সময় ছাত্রছাত্রীরা পথেও নামে। মঙ্গোলিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এখানে মজুত হয়েছে বিশাল কয়লা, তামা, সোনা এবং বিরল খনিজের ভান্ডার। দেশটা ল্যান্ডলক হওয়ায় এর প্রধান রপ্তানি গন্তব্য হলো চীন। কিন্তু চীন কেবল মঙ্গোলিয়ার খনিজ সম্পদের প্রধান ক্রেতাই নয়, বরং অনেক ক্ষেত্রে শোষকের ভূমিকা পালন করছে। বর্তমানে প্রতারণামূলক ব্যবসা, পরিবেশগত শোষণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে চীন কার্যত মঙ্গোলিয়ার প্রাকৃতিক সম্পদ লুট করছে। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা রিজার্ভ রয়েছে মঙ্গোলিয়ায়। একই সঙ্গে ওয়েল ফারের মতো খনি থেকে প্রচুর পরিমাণে তামা উত্তোলন করা হয়। এছাড়া 17টি রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজের ভান্ডার রয়েছে মঙ্গোলিয়ায়, যা মূলত ইলেকট্রনিক ডিভাইস ও সামরিক সরঞ্জামে ব্যবহার করা হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে মঙ্গোলিয়ায় সোনার খনিও রয়েছে। এমনই বেশ কিছু খনি থেকে বছরে হাজার হাজার টন সোনা তুলে নিচ্ছে চীন। মঙ্গোলিয়া ল্যান্ডলক হওয়ার ফলে তারা কার্যত চীনের প্রভুত্ব মেনে নিতে বাধ্য হয়েছে। আর এই দুর্বলতার কারণেই মঙ্গোলিয়ার একচেটিয়া বাজার নিজেদের দখলে রেখেছে চীন। তারা কৌশলগতভাবে মঙ্গোলিয়ার খনিজ খাতের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মঙ্গোলিয়া থেকে চীনে যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তার 85%ই খনিজ সম্পদ। চীন ইচ্ছাকৃতভাবে খনিজ আমদানির দাম কম রেখে মঙ্গোলিয়াকে তাদের উপর নির্ভরশীল করে রেখেছে। আজ মঙ্গোলিয়ার খনিজ খাতের বড় বড় বিনিয়োগকারী চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান। মঙ্গোলিয়ার ভিতরে যে অবৈজ্ঞানিকভাবে খনন কার্য চালাচ্ছে চীন, তাতে প্রাকৃতিক ভারসাম্য ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ কর্মীদের দাবি, ওয়েলফার ও তাওয়াং জলগয় কয়লা খনির আশেপাশের এলাকা বর্তমানে জলশূন্য হয়ে পড়ছে। খনিগুলোতে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে গিয়েছে।
চীন বর্তমানে তাদের ভূখণ্ডে কড়া পরিবেশ আইন কার্যকর করলেও মঙ্গোলিয়ার খনিগুলোর জন্য তারা নিয়ম শিথিল রেখেছে। অভিযোগ আরও রয়েছে, মঙ্গোলিয়াকে চীন যেভাবে ঘুণপোকার মতো শেষ করছে তাতে মদত যোগাচ্ছে সেই দেশের কিছু রাজনৈতিক নেতা। চীন মঙ্গোলিয়ার কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করে দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করছে। মঙ্গোলিয়ার নেতা থেকে প্রশাসনিক কর্মকর্তারা দেশের কথা, দেশের মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা না করে সে দেশে চীনা বিনিয়োগ বেলাগাম করে দিয়েছে। মঙ্গোলিয়ায় নানাভাবে প্রভাব বিস্তার করে যেভাবে চীন লুটপাট চালাচ্ছে তাতে ব্যাপক সংকট তৈরি হচ্ছে, যেমন অর্থনৈতিক সংকট, পরিবেশগত বিপর্যয় এবং এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রেও। ফলে সাধারণ মানুষ জাগতে শুরু করেছে, জনবিক্ষোভ দেখা দিচ্ছে বিচ্ছিন্নভাবে। তাদের অভিযোগ, চীনকে যেভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার তাতে দেশ শেষ হয়ে যাচ্ছে। চীনের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে মঙ্গোলিয়া তার খনিজ সম্পদের প্রকৃত দামও পাচ্ছে না। খনিজ সম্পদের আন্তর্জাতিক বাজারে যা দাম তার থেকে অনেক কম দামে চীনের কাছে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। তাই দেশের উন্নয়ন বাজেটে স্পষ্টভাবে দেখা দিচ্ছে ঘাটতি। একই সঙ্গে পরিবেশবিদরা জানাচ্ছেন, দেশে অবৈধ ও অনিয়ন্ত্রিত খনন কার্যের ফলে মরুভূমি বৃদ্ধি পাচ্ছে, দেশের বিশাল এলাকা জলশূন্য হয়ে পড়েছে, কৃষি ও পশুপালনে তার নেতিবাচক প্রভাব পড়ছে। মঙ্গোলিয়ায় সামগ্রিক চীনা কর্মকাণ্ডের জেরে বর্তমানে জনরোষ তৈরি হচ্ছে। প্রসঙ্গত, 2022 সালে চীনের কয়লা পাচার কেলেঙ্কারির বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। এছাড়া খনিতে শ্রমিকদের মজুরি নিয়েও দেশে ব্যাপক অসন্তোষ রয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।